হাই এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অবশ্যই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে সবাইকে। আমি আরাধ্যা আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ যাব কোথায় বলো তো? সেই জায়গায় সেদিন গিয়েছিলাম জানো, মন্ত্রীর বাড়ি নিশীথ পারামানিকের বাড়িতে। তোমরা জানো সেদিন স্যার দিল্লিতে ছিল, সেই জন্য দেখা পাইনি। বুঝলে, আজ ফোন করে আমাদের ডেকেছে, আগের দিনই ফোন করে দিয়েছে, বলেছে যে কালকে তোমাদের আসতে হবে। স্যার এসছে, তারপরে সেই দু বোন মিলে তড়িঝড়ি হয়ে বেরিয়ে পড়লাম। এদিকে দেখলে যখন আমাদের স্টেটটা আসলো, তখন দেখো মানে কি বলবো, একটু যেন গেট পড়ে যাচ্ছিলো, একটু যেন আমাদের স্টেট বেরিয়ে পড়লো। তারপরে দেখো ফাইনালি কুচবিহারে পৌঁছে গেলাম। আর পিসিকে আগের থেকে ফোন করে বলে দিয়েছি, পিসি তুমি রাজবাড়ির সামনে দাঁড়িয়ে থাকবা, বাড়িতে গেলে লেট হয়ে যাবে একটু, মানে গরমের দিন বুঝতেই তো পারো তাই না। আর যত গরম হোক যাই হোক তাই না, কোথায় যাব কাউকে দেখার একটা ইচ্ছা, মানে আনন্দটা এক্সাইটমেন্টই অন্যরকম, সে বলার নেই। একটু গেলে বুঝতেই পারো শরীরটা ছেড়ে যাবে, ঠান্ডা ফ্যানের নিচে বসবো, তখন লেট হয়ে যাবে। একেতে একটু লেট হয়ে গেছে ওটাই। তারপরে ফাইনালি দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি হচ্ছে ইসেতে, ভ্যাটাগুড়িতে পৌঁছে গেছি। ওখানে কোথাও ফুলের দোকান নেই। বুফেতে একটা মন্ত্রীর সঙ্গে দেখা হবে, আমাদের উন্নয়ন মন্ত্রী দেখা করব। তাকে একটা কোনো কিছু না দিলে হয় বুফে টুফে খালি হাতে, তাই না? তার জন্য ঠান্ডা নেওয়া হয়েছে আর হচ্ছে ফুল। পিসিকে বললাম যে আর কি করা যাবে, ওই ফুল যখন না পাওয়া যায় চলো অন্য কাগজের ফুল, প্লাস্টিকের ফুল ওগুলো। বলে ঠিক বলেছিস তোরা, তাহলে তো ওই ফুলই নিয়ে নিই, বুঝলে। পরে নিয়েছে পিসি, আমরা এদিকে কিছু খাইয়ে নিলাম ঠান্ডা জল। আর কি বলবো, এদিকে দেখো বেরিয়ে গেছি, কিন্তু বাড়ির সামনে পৌঁছে গেছি। আমি বললাম বুনু একটু জল খাইয়ে দে, বুঝলে গলাটা শুকায় যাচ্ছে, রোদ্দ আর কি বলবে। আদৌ যার যেই আশা নিয়ে আসি সেই আশা পূরণ হবে নাকি? অনেক দিন থেকে দেখার ইচ্ছা, সত্যি খুবই ভালো মানুষ এই মানুষ, মানে সে বলার নয়। সবচেয়ে থেকে মন্ত্রীদের মধ্যে অল্প বয়স বোন মানে জল খাওয়া দিচ্ছে, আর কি ফাজলামি, হাসাহাসি, মজা। আর আমার পিসিমা মানে কি বলবো, এত ফ্র্যাঙ্কলি না, মানে সে আর বোঝার মতন নয়। সামনের থেকে কাছের থেকে না থাকলে কেউ বুঝতে পারবে না। দেখলে এই মন্ত্রীর বাড়ির সামনে সব গাড়ি দাঁড়ানো লাইন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আমাদের দুনিয়ার মানে চেকিং, কি বলবো, সেগুলো তো আর ক্লিপ নেওয়া হয় না, ভিডিও করতে মানা করছে, বলে না কিছু লোক আছে আর কি, আশেপাশে সবাই মানা করে না ভিডিও করো না কিছু না। তারপর যখন বললাম বা আচ্ছা ঠিক আছে, তারপরে তো শেষের দিকে একটু করেছি। আর বাইরে থেকে দেখলে মনে হয় না যে এত ভিতরে গ্রাউন্ডটা এত সুন্দর, মানে কি বলবো, মনেরই ফুল বাগান, একদম শান্ত পরিবেশ, কি বলবো, এত সুন্দর মানে ডিসিপ্লিন, মানে সে আর বলার নয়। বাইরে বসছিলাম, বলে কেন তোমরা বাইরে বসবে, যাও ভিতরে গিয়ে বসো। আমি বলছি না, এত জমে না, তার থেকে বাইরে এখানে থাকাই ভালো। বারে বলছিল, সবার কথা তো রাখাই উচিত তাই না। তারপরে দুই বোন মিলে, পিসি মিলে, সবাই মিলে বসে পড়লাম ভিতরে গিয়ে। বুঝলে রে, সেই সুন্দর আশেপাশে যে মানুষটাই ভালো, আমাদের মন্ত্রী, উন্নয়ন মন্ত্রী, তার তো আশেপাশের লোকই ভালো থাকবে, মানে কি বলবো, এত ব্যবহার ভালো সবার, এত সুন্দরী। কি একবার সকালে মানে জামাই আদর হচ্ছে, সকালবেলা এত লোক আসছে, মানে কি বলবো, বাইরে প্রচুর লোক, সবাইকে মিষ্টি দিয়েছে খাবার। তারপরে আবার দুপুর পরের দিকে আবার মিষ্টি সিঙ্গারা, একবার আমরা না বলেছি, বারে এরকম না বললে মানে কি অসম্মান করা না। পিসি বললো খেয়ে নে, এদিকে আমাদের ডাক পড়ে গেছে দেখছো। বলে সবাই মিলে যাচ্ছে কেন, তোমাদের কি কাজ, তোমাদের কি নাম? বলে না না, আমার সাথেই এসছে আমার মেয়েরা। তখন হচ্ছে গেছি, আমাদের ওইটাই একটা টেনশন ছিল, সবাইকে কি ঢুকতে দেবে না, ঢুকতে দিয়েছে। তারপরে দেখো আমরা গেছি, অনেক প্রণাম টোনাম, অনেক ব্যবহার ভালো, মানে কি বলবো, সেই ক্লিপগুলোও তো তুলে ধরতে পারিনি। তারপরে বলছি জলটা মিশে ঠান্ডার বোতলটা দিয়েছে, এই তোমরা খাও, এত গরমে আসছো, তোমরা না খেয়ে আমাকে কেন দিচ্ছে? বলে আমরা খেয়েছি। তারপরে দেখো এদিকে বেরিয়ে গেলাম। আর কি বলবো, সত্যি দেখতেও যেমন অমায়িক, মানে পেলে দর্শনদারি ফির বিচারি না, সত্যি এত ভালো মানুষ। আর সবচেয়ে থেকে অল্প বয়স, মানে মন্ত্রীদের মধ্যে এত। তারপরে আশেপাশের লোকগুলিও বললো খুব ভালো। তারপরে বলে পিসি বলে চলো ঝালমুড়ির দোকানে, উনিও গল্প করছিল নিশীথ পারামানিকের কথা, যে খুব ভালো ছিল, খুবই আমার থেকে সবসময় আমার কাস্টমার, সবসময় আমার থেকে নিত জিনিস, মিশাল খেত আমার স্কুল থেকে। তারপরে পিসি বলে প্রধানমন্ত্রী আমাদের ঝালমুড়ি খেয়েছিল, এই নিয়ে অনেক বচসা হয়ে গেছে, চল আমরাও আজ মিশাল খেয়ে নিই। সেই তো ঠিকই বলেছে পিসি, চলো খেয়ে নিই। তারপরে বাড়ি যাওয়ার পালা, গাড়িতে উঠে পড়লাম। এদিকে পিসিও আমাদের মিশাল খাওয়াইয়ে দিল। তারপরে আমার ভাস্তি রান্না করে রাখছিল মাংস, অনেক কিছু। দাদা আবার আমাদেরকে গাড়িতে আগিয়ে দিতে গেলো। সবাই ভালো থেকো, বাই।